কুয়ালালামপুর ছেড়ে আজ যাব আমরা লাংকাউইতে। কুয়ালালামপুরের এই ২ দিনের এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল এবং এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। আমার বড় ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়েছি আমাদের হোটেলটা কেমন, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের হোটেলটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এত কম বাজেটের মধ্যে। আজকে সকালবেলায় আমাদের ফ্লাইট আছে ১০টায়, তাই সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠে আমি এই ভিডিওগুলো করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে হোটেলের কোনো ডে লাইটের ভিডিও ছিল না, তাই ভাবলাম যে সকালে উঠে একটু আপনাদের জন্য ভিডিও করে নেই। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে চেক আউট করে। তারপর আমাদের এয়ারপোর্টে যেতে লাগবে ১ ঘন্টা। ১ ঘন্টা পর এয়ারপোর্টে চলে এসে এখন আমরা আসলে যাব বোর্ডিং পাসের জন্য। এখন দেখতে হবে যে আমাদের কয় নাম্বার গেটে যেতে হবে বা কয় নাম্বার কাউন্টারে যেতে হবে। আসলে একদিনের পর এক দিনের নতুন নতুন এক্সপিরিয়েন্স খুবই ভালোই লাগছে। এয়ারপোর্টের না সবচেয়ে মজার একটা বিষয় আমার কাছে লাগে যে সুন্দর সুন্দর মেকআপস অ্যান্ড যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা। হঠাৎ করে মন চাইলো আইসক্রিম খেলাম। যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই আর কি আমরা অর্ডার করে দিলাম ম্যাকডোনাল্ডস, কিন্তু এই বার্গারটা খুবই বাজে ছিল। তারপর আমি আবার চিকেন অর্ডার করে খেয়ে নিলাম। তারপরেও আরও কিছু দোকান এক্সপ্লোর করছিলাম। আসলে এয়ারপোর্ট থেকে ওরকম কোনো কিছুই আমার শপিং করা হয়নি, যেহেতু আমার হাজবেন্ড ইউএসএ থেকে আসার সময় আমার জন্য অনেক শপিং করে নিয়ে এসেছিল সেজন্য। এই তো এখন যাচ্ছি আমরা একদম গেটের ভিতরে চেক ইন করতে এবং সব সিকিউরিটি চেক আপ টেক আপ হবে। অ্যান্ড ফাইনালি ইটস টাইম টু গো লাংকাউই। আমরা এখন প্লেনেই উঠছি। আসলে লাংকাউইতে যাচ্ছি আরও নতুন কিছু এক্সপ্লোর করার জন্য। মালয়েশিয়ায় আবার কখনো আসা হবে নাকি তা জানি না, তাই আর কি আমরা লাংকাউইও যাচ্ছি এবং এখানেও আরো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমরা একসাথে এক্সপিরিয়েন্স করব। আমার বড় ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি নিচে এই লিঙ্কে দিয়ে রেখেছি। এবং আমরা লাংকাউইতে এর পরে আরো কি কি করেছি সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং আগামীকাল আমরা কি কি করছি সেটা শর্টসও আমি আপলোড করে দিব। আল্লাহ হাফেজ।